সুবা মূর্তির মানো রয়েছে নিঃশব্দ মন নামে শঙ্খধ্বনি মন নামে উল্লাধ্বনি এই মূর্তির মানব জীবা করে আমার তারে করি আমি সর্বনা যে আমারে করি হেলা তারে করি আমি সর্বহারা এক মনে তাও মরলাম ধনী তাও মরলাম শঙ্খ ধনী মা ছাড়া কেউ ডাকে না আমার মা ছাড়া কেউ ডাকে না শহরে বলি কেউ বাডাকি মনসা বলি কেউ বাডাকি বিশহরে বলি আমি যে মা সুবারি মা নিজেই আমি মা বলে সংজ্ঞাসন করি কিন্তু ভর্তির মানব মা বলে সংজ্ঞাসন করি না মা বলে বলে দেই না সম্মান তাহলে কি ভক্তের মাটিতে হবে না আমার পূজা প্রচারী যদি হই না আমার পূজা প্রচারী দেবী বলে স্বীকৃত হবে না আমার স্বর্গে সবাই ওই ভক্তের মানব এই সদাগর তোরে অহংকার করবো মরি চরণের কালি যতবার আমি যাদের এক এক করে 6টি পুত্রকে অনুসরণ করেছি জাতি সদাগর মহামন্ত্রী তার পুত্রকে রক্ষা করে বাঁচিয়ে দে ওই তো সদাগরী যাবে বনের মধ্যে এই মুহূর্তে আমি নিচের রূপকে দূরে রেখে ধরবো আমি গোড়া কাটার
ষাঁড়ের রূপ ধারণ করি যাইব সেই বিশাল বনে, চাঁদের মহামন্ত্র হরণ না করি তাহলে চাঁদকে আমি পারবো না পরাজয় করে। বিলম্ব না করে এই মনের রূপকে ধরে কি করেগা রূপ ধারণ করি যাইব আমি বিশাল বনে বনে। পড়ে গেলি যে ওটা? না না পড়িনি বাবু, জম্মু কাশ্মীর থেকে মিসাইল এনেছি, মিসাইল। যদি বাঘ ভালুক আছে সেই বাঘ ভালুককে আরে বাঘ নিধন ভালুক- করার জন্য। বাঘ ভালুক তো দূরের কথা, সামনে তবে? বাংলাদেশ পেলে উড়িয়ে দিব তো। সেফাই, এই জন্যই তো তোকে আমি রেখেছি আমার পাশে। আচ্ছা সেপাই, বলেন। সে তো অনেক দূরের পথ, তবে শুধু মুখে কি করে যাওয়া যায়? চলেন 5 টাকার গুল কিনে নিয়ে ঘুষতে ঘুষতে চলে যাবো। এই হতচ্ছাড়া, গুলকে খায়। আমি খাই, মাইরি না হলে পায়খানাই হবে না। সেপাই, হ্যাঁ হতচ্ছাড়া, গুলের কথা নয়। অত দূরের পথ যাবো, শুধু মুখে না গিয়ে তোমার ওই মিষ্টি মুখে সুন্দর একখানা গানে বলো। বাবু। ওই গানের সুরে সুরে আপনি আমরা তো যাবো। জানেন আমার ভাষা সারা জীবন কর্কশ, আর হঠাৎ করে মিষ্টি করতে হলে আমাকে 2 কিলো গুড় খাইয়ে দেন। আচ্ছা তোমাকে 2 কিলো গুড় খাইয়ে দেবো পরে, হবে না? হ্যাঁ তাহলে বলো। বাবু আমার গান শুনবেন? অবশ্যই শুনবো। বাবু মারেন 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 মারেন, ওই যে শিকার মারেন মারেন। ও আসবে না। এই তোমার এটা কি কি মিসাইল মিসাইল। এই মিসাইল দেখে আগেই পালিয়ে গেছে। না শিকার নাই। না চলেন তাহলে, গান যখন শুনবেন, আমার গান তো বকরি তো শুনে না। আরে তুমি বলো না। চলেন। ওরে মরছি মরছি আমি মরছি, তোমরা কেহ মইর না। আচ্ছা যে জন মন বুঝে না তারে মন দিও না। বাহ, বাহ, তা ঘুরে ঘুরে যাও। যে জন প্রেম জানে না তার সনে প্রেম কইর না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেহ মইর না। জয় জয় শিব শম্ভুর জয়। মরছি মরছি আমি মরছি, তোমরা কেহ মইর না। যে জন মন বুঝে না তারে মন দিও না। যে জন প্রেম জানে না তার সনে প্রেম কইর না। সত্যি সেবা, এই তো তোমার মুখের সুন্দর গান। আশি তলায় শের হইলে 40 রে হয় রে মন। একই রতি কমি হইলে মিলবে না রে ওজন। আশি তলায় শের হইলে 40 রে হয় রে মন। একই রতি কমি হইলে মিলবে না রে ওজন। মন দিয়া নিতে হয় মন, জানে প্রেমিক সব জনা। মন দিয়া নিতে হয় মন,
জানে প্রেমিক সব জনা, যে জন মন বুঝে না তারে মন দিও না। যে জন প্রেম জানে না তার সনে প্রেম কইর না। আসলে বলে যাস না। মনি বাজারে গেলে তুমি পাইবা না রে মন, প্রেম বাজারে গেলে তুমি সুজনে মিলবে সুজন। মনি বাজারে গেলে তুমি পাইবা না রে মন, প্রেম বাজারে গেলে তুমি সুজনে মিলবে সুজন। কারেন্টের মতো আকর্ষণ ধরলে গুলে ছাড়ে না। কারেন্টের মতো আকর্ষণ ধরলে গুলে ছাড়ে না। যে জন মন বুঝে না তারে মন দিও না। যে জন প্রেম জানে না তার সনে প্রেম কইর না। যে জন মন বুঝে না তারে মন দিও না। যে জন প্রেম জানে না তার সনে প্রেম কইর না। সেফাই, ওই তো তোমার গানের সুরে সুরে ওই দেখা যায় গভীর অরণ্য। তাই বিলম্ব না করে চলো সেবাই, চলো এই মুহূর্তে ছুটে যাব ওই আমরা গভীর অরণ্যে প্রবেশ চলেন বাবু, করব। আমরা তন্ন বিতন্ন করে শিকার খোঁজ করে আমরা এই মুহূর্তে শিকার মেরে নিয়ে যাব। তাই তো এই মুহূর্তে নিজের রূপকে দূরে করে এক রূপসী রূপ ধারণ করে তার সম্মুখে যাব। সেই চন্দ্রপতি সদাগরের কাছ থেকে তাহার মহামন্ত্র জ্ঞান হরণ করে নেব। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি নিজের রূপকে দূরে করে তাই রূপসী রূপ ধারণ করে সেই চাঁদের সম্মুখে গিয়ে ছলনার আশ্রয় নেব। আর বিলম্ব নয়, ওই তো দেখি চন্দ্রপতি সদাগর ছুটে আসে। তাই তো এই বাচ্চার মধ্যেই বাবু বসে রইব। আসেন। জয় জয় শিব শম্ভুর জয়। বাবা চলো সেবাই। সেবাই, তবে কি আমরা শিকার পাবো না? এই বাবা। গভীর অরণ্যে প্রবেশ করেছি। শিকার শিকার কিন্তু এদিকে সঁ সঁ করছে, আমার মনে হয় শুঁসু আছে। চলেন চলো। দেখি। বাবা গো, তুমি কেন আমায় ছেড়ে গেলে বাবা? বলো না, আমি কোথায় গেলে তোমায় ফিরে পাবো বাবা? সেবাই, কি বাবু হয়েছে? কাঁদছিস কেন তুই? বাবু এই দেখেন জঙ্গলের মধ্যে ভূতের শব্দ আসছে। সেপাই, তোমার মনের ধারণা, তবে ভূত যদিও বা হয়, আমরা এসেছি শিকারে। শিকার করতে হলে কি হবে বাবা? শিকার আমাদের করতেই হবে। কিন্তু তাই একটা আমরা ভয়ে পালিয়ে যাব না। একটা জিনিস লক্ষ্য করেছেন, এই বন মাঝে নারী কণ্ঠস্বর। নারী কণ্ঠস্বর, সে কোনো ছলনাময়ী হতে পারে। তবে সেটাই বিলম্ব না করে তার দিকে আমরা যাবো এগিয়ে। বাবা গো, কেন তুমি আমায় ছেড়ে গেলে বলো না বাবা? তুমি কাকে নিয়ে থাকবো? সেপাই, মনে হচ্ছে ওই গভীর অরণ্যের মধ্যে দেখা যাচ্ছে ঘন জঙ্গল। সেই ঘন জঙ্গলের মধ্যে কোন নারী আত্মনাদ করছে। সেপাই, তুমি ছুটে যাও, দেখে এসো সে কেন আত্মনাদ করছে। আপনি যান, আমার মন বলছে মেয়েটা জঙ্গলে পায়খানা করতে এসেছিল, ওকে বাঘের ট্যাং ধরে টানতে টানতে নিয়ে গেছে। সেপাই, আমি যাব না। সে কথা নয়, যদি তাকে বাঘে টানতে টানতে নিয়ে যায়, হ্যাঁ, তবে আমাদের কর্তব্য তাকে রক্ষা করা। আমরা যখন শিকারে এসেছি তাহলে আপনি তাকে রক্ষা চলেন। করব। আপনি কেউ চলেন। আছো আমায় রক্ষা করো। আমরা দুজন মিলেই যাবো তার ওদিকে। চাই না থাকতে প্রাণে বেঁচে আমি। সেপাই,
কোনো ভূত না প্যারত না দেবী না দেবা, ওগো আমি যে রক্ত গড়া মানবী মানুষ। কেন রোদন করছি? আচ্ছা তাকে আচ্ছা, কেন জিজ্ঞেস কেন করো। কেন মরার জায়গা পাওনি দম ছাড়তে এখানে কেন? জানো আজ আমি কেন কান্নাকাটি করি বন জঙ্গলের মধ্যে? আমার পিতার সর্বাত হাত হয়েছে তাই বলে সর্পে দংশন করেছে। আমার পিতার ছাড়া আমার কেউ নেই এই জীবনে। তোমার পিতা মারা গেছে? ইস বাবু, ওর পিতা মারা গেল, একটু পাঁঠার মাংস খেয়েও মরল না। এই হতচ্ছাড়া, আহ, সে রোদন করে রয়েছে আর তুই পাঠার মাংস কথা বলছিস? নাহলে মাথার 2 পিস খায় মরতো, তো দুঃখ থাকতো না। তোর দ্বারাই কিছু হবে না। আমি কোথায় গেলে ফিরে পাবো আমার পিতাকে? তোমার বাবা মরে গেছে, সদলাপুরে যাও, চলেন হাঁটেন যাও। এই যাও। অমন কথা সেপাই! আগে জিজ্ঞেস করতে দাও। দেখেন যে রাস্তার মধ্যে দেখলে ঝামিলা কুড়িয়ে ঘরে নিয়ে যায় না। হতচ্ছাড়া, তোকে আমি এই জন্য সাথে করে নিয়ে আসি। কে মরেছে, কে কি হয়েছে? তুমি দাঁড়াও না, আমি কথা তো বলছি। ওই দাঁড়াও। তোমার বাবা মারা গেছে, হাসপাতালের মৃত্যু সার্টিফিকেট নিয়ে বাড়ি যাও। না না, সেপাই! বাদ দেন তো। দাঁড়াও। এই হতচ্ছাড়া, বাবু যেখানে কথা বলছে তোমার বুঝে নেওয়া উচিত। একটা কথা বলবো বাবু, কি বলবে তুমি? চং জঙ্গল নারী 3টি জানের বৈরী, এদেরকে বিশ্বাস করা যাবে না বাবু। এত বড় বন মাঝে একটা নারী কোথা থেকে আসতে পারে? হতচ্ছাড়া, দেখেছিস ওই মেয়েটার দিকে একবার চেয়ে দেখ তুই। তোর কি স্নেহ মায়া ভালোবাসা বলতে কিচ্ছু নেই রে? এই বনের মধ্যে তাকে ফেলে দিয়ে যেতে পারবি? আমায় কেউ একটু রক্ষা দাঁড়াও। করো না। আচ্ছা, তুমি যে এইভাবে ভেঙে পড়েছো, রোদন করছো, এই গো, তোমার পিতার কিভাবে মৃত্যু হয়েছে? তার যে সর্পে দংশন করেছে। কি বললে? এ, আমি কোথায়? সেপাই, ওর পিতাকে সর্পে দংশন করেছে। কোথায় কামড়িয়েছে, কোথায় কামড়িয়েছে? ওগো, তার গায়ে কামড় দিয়েছে হাস্তের মধ্যে। ইস বাবু, যাজ্ঞা চোখটা বেঁচে গেছে, চোখে কামড়ালেই কানা করে দিত। হতচ্ছাড়া, কেমন কথা বলছো তুমি? দুঃখের দিনে এইসব কথা বলতে নেই। না চোখে কামড়ানি, ওটাই বলছি। তুমি ওই জায়গায় বসো বাবু, তুমি ওই জায়গায় বসো। আচ্ছা, আমি কোথায় যাব বলো না। আচ্ছা, আমি কে তুমি জানতে চাইবে না? সত্যই বলেছ, এই বনের মধ্যে তোমরা কে গো? আমি হচ্ছি সম্পলার অধীশ্বর চন্দ্রপতি সদাগর। এ কি? তাই বলি আমার পিতাকে কি আমি ফেরাতে পারবো না? অবশ্যই ফিরাতে পারবে। তাহলে কি করে ফেরাতে পারবো বলো না। আমি দেবো ফিরিয়ে। তুমি দেবে? হ্যাঁ, তুমি ফিরিয়ে দেবে আমার তুমি পিতাকে? হয়তো ভুলে গেছো, আমার সম্পলার সবাই জানে আমার ইষ্টদেব মহাদেবের দেওয়া আমার কাছে রয়েছে মৃত্যুঞ্জয় মন্ত্র। তো বাবু, আমি যদি মনে করি হ্যাঁ, তোমার পিতাকে মুহূর্তের মধ্যে আমি প্রাণ ফিরিয়ে দিতে পারি। আমি তোমার কথা শুনেছি গো। এ অন্যায় করতে যাবেন না বাবু। ওর বাবাকে ঘুরিয়ে দিবেন তো, করোনাতে এত লোক মরলোক লেখে জিন্দা করে দেন তো। এই হতচ্ছাড়া, ওগো, তারা আমার কাছে আসেনি তো, আসেনি? আসলেই আমি ফিরিয়ে দিতাম। তোমাকে তোমাকে বুস্টার ডোজ দিয়ে বাঁচিয়ে নেবে। তোমার কথা আমি বুঝতে পারিনি বাবা। আচ্ছা, আর এগুলো ঝামেলা বাদ দেন, চলেন তো যাও। সেপাই, এরপরে কিন্তু শাস্তি প্রদান করতে বাধ্য হব। যান। আপনার যেটা মনে লাগে যেটাই করেন। ওগো, আমি শুনেছি নাকি সর্পে কারো দংশন নিয়ে আপনি তাকে প্রাণ বাঁচিয়ে দেন। তাহলে আমার বাবার প্রাণ ফিরিয়ে দাও না। আচ্ছা, তোর পিতার যদি আমি প্রাণ ফিরিয়ে দিই, হ্যাঁ, তার পরিবর্তে তুমি আমায় কি দেবে গো? সত্যই বলেছ। আমি এমন কি দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আর কি দিবে বাবু, গরিব মানুষ। ইয়ার আগে তো আমার পায়খানা এসেছিলে তো মেম্বারে খেয়ে নিলে। ওই তোমার কি ব্যবস্থা, দিবে? তোমার যে মেম্বারে খেয়ে নিয়েছি, আমি তো হ্যাঁ। রয়েছি, ওগো, আরে আমি বানিয়ে দেবো। তুমি যা চাইবে আমি তাই দিতে পারি। কি বললে? হ্যাঁ, ওই যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ, কিন্তু আমার পিতাকে বাঁচাতে হবে। আচ্ছা,
তোমার পিতা রয়েছে, আর কে রয়েছে তোমার? আর যে আমার কেউ নেই গো। এই তো বাবা সেপাই, বনো মাঝে অত খতিয়ান নম্বর নেওয়ার দরকার কি? কারণ আছে, বাদ দেন তো, চলেন তো। একটু পরেই বুঝতে পারবি কেন আমি জিজ্ঞেস করছি তাকে। করেন। আচ্ছা, তুমি বললে আমি যা চাইবো তুমি তাই দেবে, হ্যাঁ, তবে এত সুন্দর রূপ, যৌবন, কচি বয়স, না, আমি তাকে আমার ঘরণী করে নিয়ে যাব আমার রাজপ্রাসাদে। আচ্ছা, তোমাকে যদি আমি আমার রাজপ্রাসাদের রানী করে নিয়ে যাই, তুমি কি যাবে? এই কি বলে শোনালি তুমি গো? তোমার সঙ্গে তোমার রাজপ্রাসাদে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, বাবা আপনাকে কি বাকার ভুল্লাতে ধরেছে? হতচ্ছাড়া, তো কেন এগুলা রাস্তা এতক্ষণ ধরে তোকে বলছিলাম, তুই তো বুঝতেই পারিস না। আরে তোর দ্বারা কিছুটি হবে না, না হবে না। তুই বস চুপচাপ। আমার কথা কাজে লাগবে না, গরিবের কথা বাসি হলে কাজে লাগবে। হতচ্ছাড়া, যা। ওগো, কিন্তু তার পূর্বে আমার পিতাকে বাঁচাতে হবে। অবশ্যই বাঁচিয়ে দেব। বেশ। তুমি যদি আমার মনের বাসনা পূর্ণ করতে পারো, তবে আমি তোমার পিতাকে তাহলে প্রাণে বাঁচিয়ে দেবো। কথা বলো, দিলাম। এমন তোমার কি মনের বাসনা রয়েছে? যাই বাসনা রয়েছে না, অবশ্যই আমি পূর্ণ করে দেব। এই মুহূর্তে তোমার প্রতি যে আমার রূপ সৃষ্টি হয়েছে, তাই কল থেকে চাইছো তাই তুমি গো? তুমি আমাকে আনন্দ দাও। সত্যই আজ সেই মাত্র রয়েছে এই মধ্যে চন্দ্রপতি সদাগরকে গাড়ি ধরতে পালন করে অবশ্যই তাকে ভুলিয়ে দেব সকলই কথা। অবশ্যই আমি তোমার কথা মতো তাই করব। জানো গো, জানো কে? তোমায় দেখতে কতটা সুন্দর লাগে। সত্যি সত্যি সত্যি। আমাকে দেখে সুন্দর মনে হচ্ছে। অবশ্যই। তুমিও জানো, তোমাকে দেখার পরে এগুলা তুমি বাবার জন্য এসো না লীলা লাগাতে এসো? আমি তোমার সাথে বলতে চাই না, আমার পিতার জন্য যা করতে হয় আমি করব। হ্যাঁ, বাবা মরে গেছে, ফের ওর দিকে দেখে খুব ভালো লাগছে। শোনো না, এগুলা সব বদ এই! ও এখন তোমার কে জানিস? কে? তুই মনে ধরে নিতে পারিস তোমার দ্বিতীয় রানীমা। এটা হ্যাঁ হ্যাঁ, এটা বাবু আর একটা কেউ বিপদে পড়বে, ফের ওকে বিয়ে করে নেবেন, ফের আর একটা করবে, ওকে বিয়ে লিয়ে করে এই হতচ্ছাড়া, লাদেনের মতো ফের 56টা তোর দ্বারা কি? আর চালাই করবে না। আমি ও মিশাই তুমি হাজার ফুলের মাঝে সত্যি একটি গোলাপ, হ্যাঁ হ্যাঁ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, আহা, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। ভালো। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারে, তোমারে তোমারে তোমারে। সত্যি সময় অনেক ভালো লাগে গো। এসো। সত্যি সত্যি সে অপর অতি সুন্দর। সেপাই, হতচ্ছাড়া, তার রূপ যৌবন তোকে আমি উন্মাদ করে।
এরই নাম চাওয়া, এরই নাম পাওয়া। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম চাওয়া, এরই নাম পাওয়া। আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যেও না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারে, তোমারে তোমারে তোমারে। এসো এসো, ধরে দাও, ধরে দাও আমায়, ধরে দাও। সত্যি সত্যি ব্যাপার খুব সুন্দর, অতিশয়। জীবনের যেও কিছুই নেই দামি, সে জীবন তোমায় দিলামি ওগো আমি। সত্যি সত্যি আজ আনন্দিত আমি। জীবনের চেয়েও কিছুই নেই দামি, আচ্ছা, সে জীবন তোমায় দিলামি ওগো আমি। আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যেও না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। লা 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 লা। হো 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 হো। লা 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 লা। সত্যি অতি উত্তম। যতই তোমাকে দেখছি ততই যেন আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তাহলে তুমি আমায় কথা দিয়েছিলে, হ্যাঁ, কথা দিয়েছিলাম। তাহলে চলো আমার পিতার কাছে। আচ্ছা বলো তো, তোমার বাড়ি কোথায়? ওই দূরে রয়েছে আমার বাড়ি। ওই দূরে দেখা যাচ্ছে এই। তোমার বাড়ি। ওর বাড়ি বারামপুর। তবে চলো, আমি নিজেই ছুটে যাব ওই তোমার গৃহে। এসো 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 আমার সেবাই চলে এসো। থামেন, এগুলা ফের কোন ওর পিছনে পিছনে যাচ্ছেন ছাইয়া ধরে। তবে ওর ওর পিতাকে কিভাবে রক্ষা করব আমি যদি না যাই? ওকে মরতে দেন বাবু, এগুলা ঝামেলা আমি তাকে কথা দিয়েছি, আমি তাকে ভালোবেসেছি, তার রূপ দেখে আমি উন্মাদ হয়ে পড়েছি। তাই তো তাকে বিয়ে করে আমি নিয়ে যাব আমার রাজপ্রাসাদে। দেখেন, গরিবের কথা বাসি হলে কাজে লাগবে বাবু। আর আপনি যখন যাবেন, আপনার আমি বেতনভুক্ত কর্মচারী। চলে তাহলে কথা না বলে চলে। তুমি চলো। এসো, আর বিলম্ব নয়। আর কত দূর? আর কিছু দূর পথ গেলে অবশ্যই খুঁজে পাবে। ওই দাঁড়াও, এত দূরের রাস্তা বাবু, একটা অটো টটো গোলা করে নাও। এখানে তো পাওয়া যায় না গো, জঙ্গলে কোথাও ওগুলো পাওয়া যায়? তুমি খুব ঝামেলার বেটি ছেলে গো, মনে হচ্ছে একবার মমতার বহিন হয়ে। এই হতচ্ছাড়া, বাপন চলেন। তোর রানীমা ওইভাবে কথা বলতে নেই। আর বনের মধ্যে অত টোটো পাওয়া যাবে না, এসো না গো, পায়ে হেঁটেই যেতে হবে। তাই চলো, আর বিলম্ব চলে করো এসো। না, এসো না। একই সেফাই, সেফাই, একটু আমার পায়ের মধ্যে মনে হচ্ছে কি ঢুকে গেছে। সেফাই, দেখতো বাবা, দেখ দেখ। ইস বাবু, অনেক রক্ত বেরিয়েছে তাই না? দেখেন পায়ের মধ্যে, টেনে ফেল, টেনে ফেল, পায়ের মধ্যে খোঁজ ঢুকে রক্ত বের করে ফেলে দে। এই খাচ্চা। সেফাই, এতটি ঢুকে গেছিল পায়ে, সর্বাঙ্গ, কমটি ঢুকেছিল। সর্বাঙ্গ অঙ্গ যেন দাউ দাউ করে জ্বলছে। এই কি, আমি যে আর পথ চলতে পারছি না। তাহলে কি আমার পিতা প্রাণে বাঁচবে না? আগো
একে আমাকে তো যেতেই হবে। না, আমি আমি তাকে কথা দিয়েছি তার পিতার আমি প্রাণ রক্ষা করব। এসো না, আর পারছি না, আর পারছি না। তবে এসো, আমি তোমার কর্ণতে আমার মহাজ্ঞান মন্ত্র বলে দিচ্ছি। তুমি তোমার পিতাকে, তোমার পিতা সামনে ওই মন্ত্র পাঠ করবে, দেখবে তোমার পিতার প্রাণ। তাই বুঝি? ফিরে আসবে। তাই যদি তোমার কথা মতো হয় অবশ্যই আমার কর্ণে বলে দাও। দাঁড়ান বাবু, আপনাকে আমি বারবার করে নিষেধ করছি। কেন রে? জল জঙ্গল নারী তিনটি জানের বৈরী, আবার আপনি ভুল করতে চলেছেন। আপনি অন্যায় করবেন না বাবু, আপনি কিন্তু পরে পস্তাবেন। এই, তোর দ্বারা কিচ্ছুটি হবে না, কিছু হবে না তো থাকবো কিচ্ছু না। হবে না তোর দ্বারা। তাহলে চললাম আমি। এসো, এসো। বলে দাও। এই কি আমি পেয়েছি, এই মহামন্ত্র জ্ঞান পেয়েছি। ওরে আমি তাই বলে বিলম্বনা করে নিজের রূপকে আমি দূরে করলাম। চললাম বাড়ি। ওই মহাজ্ঞান মন্ত্র কর্ণ কহরে বলা সঙ্গে সঙ্গে সে যেন অট্ট হাসি দিচ্ছে। কে কে আমার সামনে? আমি অন্য কেউ নই। কে? কি তোমার এই আত্মপরিচয়? শিব নন্দিনী, এই নন্দনে নাম মোরে পদ্মাবতী। এই বেটি, আমার শালি, কোথায় আছিস তুই? কেন আছিস তুই আমার নিকটে? কেন এসেছি চাঁদ, করেছি তোমার মহামন্ত্র জ্ঞান হরণি। এবার দেখবো আমি কি করে। কি বললে? তুমি ওই আমার মহামূর্খ করে মহাজ্ঞান মন্ত্র হরণ করেছো? এ করেছি আমি। ছি, ছি। আরে বেশ্যা নারী, এই চাঁদকে তুই দিয়েছিস যে প্রেম এই আলিঙ্গ। চাঁদ, লজ্জা নাহি তোর? ছুটে এসেছিস। তবে তুই আমার মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিস। করেছি আমি। কিছু করতে পারবি না। তবে তুই কেন এসেছিস আমার নিকটে? চাঁদ, চাঁদ, কে? যদি ইচ্ছে করি আমি কে? এই মুহূর্তে আমি তোমাকে তালাশ করে নেব। না, 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 না। করবো না চাঁদ, সেই ক্ষমতা তোমার রয়েছে। যতদিন আমি কে? আমারই চরণের দাস করতে না পারি, হ্যাঁ, হ্যাঁ। মরতেও দেব না, বসতেও দেব না, শুধু পাবে দুঃখ। পাবে মুখ পুড়ে ব্যথা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই বুঝিয়ে বলি চাঁদ, কে অহংকার গৌরব দুয়ারে কি তাও মরি চরণে ভুল যায়। নইলে সম্পর্ক করে দেব আমি শ্মশানের পরিণত। কি বলে? তোমার ওই রাগা জলে যদি আমি পুষ্প জল নেই, তবে তুমি ফিরিয়ে দেবে আমার মহাজ্ঞান মন্ত্র। দেব। তবে তোমার চরণে আমি পুষ্প জল দেব। দেবে? তোমার পদ্মাসনে অধিষ্ঠান হও তুমি। সামান্য মহামন্ত্র জ্ঞান হরণে করে চাঁদ সরে গরি
মরি চড়া মস্তক নিচে করে দেবে ফুল জল কিছু চাঁদ আমি যে তোমার সম্মুখে যেতে পারবো না, যেতে পারি একটা সত্যি রয়েছে তোমার হস্তে আমতা দোস্তি, তুমি দূরে সরাতে পারো, তারপর তোমার সম্মুখে আমি অধিষ্ঠান হব। কি বললে? এই হেমতাল জোশটি আমি যদি দূরে সরিয়ে দেই তবে তুমি তোমার বদ্রাসনে অধিষ্ঠান হবে। এ হবে চাঁদ, তবে তাই হবে। দেখো সরিয়ে দিলাম। চাঁদ, রয়েছে অধিষ্ঠান আমার হও তোমার- তুমি। রয়েছে তোমার সম্মুখে। তবে তোমার মনে পড়ে আমি ওই পূর্ব জন্মের কথা, তুমি যখন আমার দুই পাখিকে গ্রাস করে নিয়েছিলে, আমি ছুটে গেছিলাম আমার মহাদেবের নিকটে বিচার চাইতে। মহাদেবকে বলেছিলাম তুমি যদি সঠিক বিচার না করে দিতে পারো তবে আমি আমার প্রাণকে ওই সাগর গঙ্গার জলে বিসর্জন করে দেব। ওই মহাদেব বলল, ও পশু সখাবনে, তুমি তোমার আত্মাকে ওই গঙ্গার জলে বিসর্জন দাও, আর তুমি জন্ম নেবে চম্পানি নগরে সাত সদাগরের রূপে। তবে আমি ওই পূর্ব জন্মের কথা মনে পড়ে যায়, তাই তোমার যখন রাঙাচনে আমি পুষ্প জল দেব, তবে নতুন দেবীকে কেমন মানিয়েছে তা আমি একবার নিজ নয়নে দর্শন করে। তোমার রাঙাচনে পুষ্প জল দেবে? এই নাও পুষ্প জল। আমি বিষাক্ত, আমি বিষাক্ত? আমি হচ্ছি অগ্নি। আমি হব অগ্নি শিখা। তুমি অগ্নি শেখাও, আমি হব ওই গঙ্গার জল। আমি চলবো ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়। চাঁদ আয়। আপনি দেবে না বুঝো আমাকে। এই। বেশ চাঁদ, এই, যত সময় আমি এই, আমার সঙ্গে দাস করতে না পারি, হ্যাঁ, হ্যাঁ। ওর নাম নয় এই। শিবের কন্যা এই। পদ্মাবতী। এই! পালিয়ে গেল বেটি স্নানের ভয়ে। আমি প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিলাম এই চাঁদ কখনো তোমার চরণে পুষ্প জল দেবে না, তোমাকে বিশ্ব মর্যাদায় বিশ্ব পূজিতা হতে দেব না। তুমি হয়তো ভুলে গেছো আমার মহাজ্ঞান মন্ত্র হরণ করে তুমি আমাকে দুর্বল করে দিয়ে তোমার রাঙাচনে পুষ্প জল দেবে, কিন্তু কখনো নয়। আমার মন্ত্র হরণ করেছে তো কি হয়েছে? রয়েছে আমার ওই ওঝা ধনন্তরী, আমার প্রিয় বন্ধু। তাকে যদি আমি মুহূর্তের মধ্যে স্মরণ করি, সে আমায় উল্কার বেগে ছুটে এসে রক্ষা করবে এই সাত সৌদাগরকে। তাই আমি ওই ফিরে যাব আমার চম্পলায়। আমি মহামন্ত্রজ্ঞান হরণে করেছি, দেখবো এবার তার এক এক করে 6টি পুত্রকে কে রক্ষা করতে পারি। কোথায় পাণ্ডনা, যাও বিলম্ব না করি চম্পানি নগরে গিয়ে পুষ্পদান গিয়ে চাঁদের একে করি 6টি সন্তানকে দংশন করো। বাঁচার পথ নেই বাবু। ভাই, যদি সেদিন আমি তোমার কথা শুনে নিতাম তবে এমন দিন আমার দেখতে হতো না। আপনাকে আমি শত শতবার নিষেধ করেছিলাম যে আপনি এই ভুল করতে চলেছেন বাবু। আপনি বলে দেন আমাদের ভাইদের কোনো বাঁচার পথ আছে কি না? রয়েছে, আমার মনে পড়েছে, আমার রয়েছে বাল্যবন্ধু ওঝা ধনন্তরী। তার নিকটে ছুটে যাও তুমি, তুমি গিয়ে বলবে মুহূর্তের মধ্যে তাকে আমার নিকটে নিয়ে আসবে। বেশ,
আপনি চিন্তা করবেন না বাবু, এই মুহূর্তে আপনার মিত্রবর ওঝা ধনন্তরীকে আমি সাথেই করে নিয়ে আসবো। আপনি চিন্তা করবেন না, আমার ভাইদের আপনি পার্শ্বে থাকুন। মা যেন কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গেছে। যাও। ধনন্তরী যাও। বাবু